আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস, আল্লাহ রাসূল বলেন, 3 প্রকারের মানুষ দুনিয়াতে আছে যাদেরকে আল্লাহর সাহায্য করা জরুরি, আল্লাহর সাহায্য করা ওয়াজিব। এমন 3 প্রকারের মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলার সাহায্য না করে পারে না। নাম্বার 1, ওই যুবক, যেই যুবককে কোনো নারী তাকে আকৃষ্ট করার জন্য তাকে ডাক দিয়েছে, কাম আসো আমার দিকে আসো, কিন্তু খোদার ভয়ে ওই যুবক ওই নারীকে পরহেজ করেছে, ওই ব্যক্তিকে সাহায্য করে আল্লাহর উপর জরুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। উদাহরণ দেই, হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম, জুলাইখা এত সুন্দরী ছিলেন, রাজার স্ত্রী ছিলেন। এই ইউসুফকে আকৃষ্ট করার জন্য বাদশার এই স্ত্রী জুলাইখা, সে তাকে আটকা ঘরের মধ্যে নিয়ে গিয়েছিলেন, তালাবদ্ধ ঘর। এমনটা ঘর কোরআন শরীফের ভিতরে আসছে, বিশাল বড় ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ঘটনা আর এই কোরআন শরীফের ভিতরে একটাও দেয় নাই। ইউসুফ এবং জুলাইখার বিস্তারিত ঘটনা, ইতিহাস তুলে ধরেছেন। ইউসুফ নবীকে যুবক সুন্দর টকবকে চেহারা, পাগল পারা হয়ে জুলাইখা তাকে আকৃষ্ট করার জন্য, তার মনোবাসনা পূর্ণ করার জন্য 1, 2, 3, 4 করে 8টা তালাবদ্ধ ঘরের ভিতরে নিয়ে কাপড় চোপড় সব খুলে দিয়ে ডাক দিয়ে বলে, ইউসুফ আমার দিকে আসো। আল্লাহর নবী বলেন, নারীর ডাকে আকৃষ্ট হয়ে নারীর ডাকের সাড়া না দিয়ে যেই যুবক আল্লাহর ভয়ে ওখান থেকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করা তার উপরই ওয়াজিব হয়ে যায়। ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিলেন, মালিক তুমি আমাকে মাফ করে দাও, আমাকে সাহায্য করো। আল্লাহ বলেছিলেন, ইউসুফ তুমি সাহায্যের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইউসুফ নবী সাহায্যের জন্য দরজা আটকানো, তালা মারা, লক করা, তাও জানার পরে ওই লক করা তালা বদ্ধ গেটের দিকে দৌড় মারছে। আল্লাহ কয়, তোমার দৌড় দিতে সময় আছে, সাহায্য করার জন্য আমি আল্লাহ রেডি। 1 দরজার কাছে যায়, একটা তালা খুলে যায়। 7টা দরজার কাছে যখনই দরজার কাছে যায়, টাস 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 করে তালাগুলো আল্লাহ খুলে দিয়েছে। 3টা কাজ, 3 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে। নাম্বার 1, ওই যুবক, যেই যুবককে নারী তার মনোবাসনা ডাকার জন্য, মনোবাসনা পূর্ণ করার জন্য ডাকে, আর ওই যুবক আল্লাহর ভয়ে ফিরে চলে যায়। 2 নম্বরে, ওই যুবক, যেই যুবক গুনার থেকে বাঁচার জন্য বিয়ে করে, গুনার থেকে বাঁচার জন্য বিয়ে করে। 3 নম্বরে, ওই মুজাহিদ, যে আল্লাহকে খুশি করার জন্য জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে। তার মানে 1 নম্বরে বললাম, ওই যুবক যে নারীর ডাকে সাড়া না দিয়ে আল্লাহর সাহায্যে চলে যায়। যেমন ইউসুফ জুলাইখার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচাইয়া দিয়েছিলেন, তেমনি ভাবে আরো একটা হাদিসের ভিতরে ঘটনা এসেছে। বনি ইসরাইলের ভিতরে 3টা যুবক ছিল, লম্বা ঘটনা। পাহাড়ের পাদদেশে গুহার মধ্যে আটকে গিয়েছিল। ওই 3 যুবকের ভিতরে একটা যুবক ছিল, সে মনে মনে বলেছিল, ও আল্লাহ, আমাকে আমার চাচাতো বোন তার মনের বাসনা পুরো করার জন্য আমাকে বলেছিল, আমি আল্লাহ তোমার ভয়ে আমার চাচাতো বোনের ডাকে সাড়া না দিয়ে আল্লাহ সেই দিন গুনার কাজ থেকে বেঁচেছিলাম। আল্লাহ বলেন, সেই দিন আমি তোমার এই কাজ থেকে বেঁচে থাকার কারণে পাহাড়ের গুহা থেকে বিশাল বড় পাথর আমি আল্লাহ নিজে সরাই দিয়েছিলাম। এরকম ভাবে আরো একটা ঘটনা এসেছে। রোম সম্রাটের এক প্রধানমন্ত্রী এক যুবককে ধরে নিয়ে, মুসলমান যুবককে ধরে নিয়ে তার মন্ত্রীর কাছে তুলে দিয়েছিল। মন্ত্রীর 16 বছরের ষোড়শী যুবতী নারী ছিল। মন্ত্রী বলেছিল, মহারাজ, আমার এই 16 বছরের সুন্দরী ষোড়শী যুবতী মেয়েটা এই মুসলমান যুবককে ইসলাম ধর্ম থেকে ধর্মান্তরিত করতে পারবে, সুতরাং আমার কাছে তুলে দাও। লম্বা ঘটনা। এই যুবককে মন্ত্রী নিয়ে মেয়ের হাতে তুলে দেয়, আর ডেকে বলেন, মা, তুমি এই সন্তানটাকে, এই যুবক ছেলেটাকে ঘরের মধ্যে নিয়ে মনোবাসনা, তোমার চরিত্র দিয়ে, তোমার সৌন্দর্য দিয়ে, তোমার রূপ লাবণ্য দেখিয়ে তাকে ইসলাম থেকে বহিষ্কার করে নিয়ে আসো। মেয়েটা হাতের মধ্যে তুড়ি দিয়া কয়, বাবা, আপনি চিন্তা করেন না, মাত্র 1 ঘন্টার ব্যাপার। কিতাবের মধ্যে ঘটনা লিখেছে, 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 1 মাস চলে
তারপরে 40 দিন পরের ঘটনা যেটা পাওয়া গেছে, ওই যুবকের মুআমালাত মুআশারাতে, যুবকের আল্লাহর ভয়ে ওই মন্ত্রীর মেয়ে পর্যন্ত ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে।